আজকে সকাল থেকেই আমরা আমাদের এই ক্রীড়া পরিষদ স্টেডিয়াম এলাকায় আমরা সকলে উপস্থিত, সেই সকাল 7টা থেকে কিংবা কেউ সকাল 6:30 থেকে এখানে উপস্থিত হয়ে এখনো তারা অনেকের ভিতরে দেখছে যে হাই তুলতেছে, ঘুম আসতেছে, অনেক খুব স্বাভাবিক। বাট আপনারা যে ধৈর্য ধরে আপনাদের খেলাধুলার প্রতি যে আপনাদের যে ভালোবাসা, ভালো লাগা, সেটারই বহিঃপ্রকাশ যে আপনারা এখনো এখানে অবস্থান করছেন। এবং আমাদের আজকে এই আলোচনা সভার পর আমাদের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকে আপনারা সংবর্ধনা জানাবেন, সম্মানিত করবেন। এবং আমাদের সাথে কানেক্ট রয়েছেন আমাদের সারা বাংলাদেশের 64টি জেলা প্রশাসক বৃন্দ, আমাদের ইউনোরা রয়েছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা আজকের এই জেলা লেভেলেও তারা র্যালি করেছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে তারা কানেক্ট হয়ে আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে সাজানোর নির্দেশনা দিয়েছেন, এবং সেই সাজানো আমরা সকলেই, আমি যেমন দায়িত্বশীল জায়গায় রয়েছি এবং আপনারাও আপনাদের স্ব ক্ষেত্রে দায়িত্বশীল জায়গায় রয়েছেন, আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আগামী বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব শহর, ক্রীড়া বান্ধব দেশ হিসেবে, ক্রীড়া বান্ধব সমাজ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে প্রথমেই শুরু করতে চাই যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এবং আজকের এই ক্রীড়া দিবসের যে প্রতিপাদ্য বিষয়, সেটি আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে যে আমরা ক্রীড়াকে একটি সেতু বন্ধনে আবদ্ধ করতে চাই, এবং সেই বন্ধনের মাধ্যমে আমরা সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই। প্রত্যাশায় নতুন উদ্যমে নবনির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের পর এটি প্রথমবারেই জাতীয় আন্তর্জাতিক এই দিবসটি পালিত হচ্ছে অত্যন্ত উৎসব উদ্দীপনার সাথে। আজকের এই অনুষ্ঠানে আমাদের আলোচনা সভায় উপস্থিত হয়েছেন পদোন্নতি হিসেবে মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত সুধীবৃন্দ এবং সম্মুখে উপস্থিত আছেন